আপনার মাধ্যমে দর্শকদের ধন্যবাদ জানাচ্ছি, আমার সহ আলোচনা যারা আছে ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। প্রত্যেকটি মৃত্যুই বেদনাদায়ক এবং সেটা যদি সন্তান হয় আরও বেদনাদায়ক। আমি প্রত্যেকটি মা এবং পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। এই মৃত্যুর দায়িত্ব অবশ্যই নিতে হবে এবং সেটা কে দোষী সেটা তদন্তের মাধ্যমে তা ওনাদের জবাবদিহিতার আওতায় আনতে হবে। বর্তমান সরকার অল্প সময়ের মধ্যে 1 মাস সামথিং দিনের মধ্যে এই টিকার হামের আউটব্রেকটা হয়। সরকার যেভাবে দ্রুততার সাথে সে টিকা ম্যানেজ করেছেন এবং সারা বাংলাদেশের টিকা দিয়েছেন, অলরেডি বলা হয় যে 96% কাভারেজ করেছে, এই জন্য আমি ধন্যবাদ জানাই। কিন্তু সাথে সাথে আমাদের এটার অতীতের যে কারণগুলো আমাদের তুষার ভাই অনেকে বলছেন যে ওপি বন্ধ করে দেওয়ার পরে বাংলাদেশের যে হেলথ সেক্টরের যে একটা স্থবিরতা নেমে আসছে সেটা অবশ্যই আমাদের বিবেচনা আনতে হবে এবং এটা থেকে শিক্ষা নিতে হবে। কারণ শুধু আজকে হাম আসছে, সামনে ডেঙ্গু আসতেছে, ডেঙ্গুর মোকাবেলা করার জন্য কি পদক্ষেপ নেওয়া হলো। এবং এই ওপির আন্ডারে ছিল ম্যালেরিয়া, এই ওপির আন্ডারে ছিল ফাইলেরিয়াসিস, টিউবারকুলোসিস প্রোগ্রাম এবং হেলমেনথিয়াসিস সহ অন্যান্য যেগুলা মানে প্রিভেন্টিভ সাইডেরগুলো সবগুলা স্থবির হয়ে আছে এখন। এবং আগামী দিনে আমরা দেখতে পাচ্ছি যে টিউবারকুলোসিসের যে বিসিজি টিকা ঢাকার বাইরে অনেক জায়গায় সিরিজ নেই, বিসিজি দিতে পারতেছে না। এছাড়া ম্যালেরিয়ার ওষুধ নাই। আরেকটা আমাদের তুষার ভাই বললো যে নন কমিউনিকেবল ডিজিজের যেই ওষুধগুলো দিত সেই ওষুধগুলো সবগুলো বন্ধ। কেন বন্ধ হলে এগুলোর অবশ্যই তদন্ত হওয়া উচিত। কারণ আমরা এমন একটা পর্যায়ে দাঁড়িয়ে আছি যেখানে আমাদের সরকার বা অতীত সরকারের সবাই প্রিভেন্টিভ সাইডের যে পদক্ষেপগুলো নিয়েছিল এই ওপি বন্ধ করার কারণে প্রত্যেকটা স্থবির হয়ে আছে। শত শত চিকিৎসক, শত শত কর্মকর্তা এবং আমাদের সাপোর্টিং স্টাফ বেতন পাচ্ছে না, তারা অকার্যকর হয়ে বসে আছে, তাদের কোনো পদায়ন করা হচ্ছে না, তারা কাজ করতেছে না। কেন এটা হলো এটা অবশ্যই দেখতে হবে। আর বর্তমান সরকার অবশ্যই এই শিক্ষার থেকে আমরা অতীতে দেখেছি আমরা সব কিছুই আমরা ইমার্জেন্সি ক্রাইসিস ম্যানেজমেন্ট করি, কিন্তু এটার পিছনে কারা জড়িত এটা থেকে আমরা কি শিক্ষা আমরা সেটা নেই না। আমরা কোভিডের সময় কিন্তু আমরা শিক্ষা নিয়েছি, শত শত কোটি টাকার যন্ত্রপাতি কেনা হয়েছে, সেখানে দুর্নীতি হয়েছে, এখন সেই জিনিসগুলা সেই আইসিইউগুলা সব জায়গায় বন্ধ হয়ে পড়ে আছে। কারণ আমরা তারপরে আমরা এটার পিছনে যারা চালাবে ম্যানেজমেন্ট করার জন্য যে জনবল দরকার সেটা আমরা প্রস্তুত করিনি। আজকে শিশুরা কেন মারা যাচ্ছে? হামের ওয়ান অফ দ্য কমপ্লিকেশন হলো নিউমোনিয়া এবং এনকেফালাইটিস, সেটা রিয়াক। প্রত্যেকটা রোগী মারা যাচ্ছে নিউমোনিয়ার জন্য, অক্সিজেনের অভাবে। আমাদের দেশে বাচ্চাদের আইসিইউ অনেক কম। এই ক্রাইসিসটাতে আমাদের আইসিইউ হয়তো আমরা সেজন্য সাপোর্ট দিতে পারিনি, কিন্তু এখন ম্যানেজ করছে গভর্নমেন্ট। কিন্তু এটা আমাদের অবশ্যই প্ল্যানে থাকা উচিত, বাচ্চাদের আইসিইউ সারা বাংলাদেশের বিভিন্ন মেডিকেল কলেজগুলোতে করা উচিত। আর আপনি যে কথাটা বলছেন প্রাইভেট সেক্টর, আমার একটা কোশ্চেন আছে, প্রাইভেট সেক্টর তারা ব্যবসা করে, তারা কেন এই ক্রাইসিসের মধ্যে আগায় আসলো না? তাদেরও তো একটা দায়িত্ব আছে, তাদেরও তো আগায় আসা উচিত ছিল। ব্যবসা করে, হ্যাঁ, সুতরাং আমরা যদি ব্যবসায়ী করতে হয় তাহলে তাদের উপর সেইভাবে আমাদের নিয়ন্ত্রণ আনতে হবে, মানে তাদেরকে তো বাধ্য করা কিংবা নীতিমালা এবং অবশ্যই তাদেরকে বাধ্য করতে হবে তারা যেন আমাদের এই শিশুদের বিপদের সময়, আমাদের জাতির বিপদের সময় তারা যেন আগায় আসে। তাদের যদি শুধু ব্যবসার মানে যদি মন মানসিকতা হয়, তাদেরও আমাদের ব্যবসায় নিয়ন্ত্রণ করতে হবে।